গল্পের শুরুতে জানা যায় যে এলিয়েনরা যেসব এলিয়েন অপরাধী হতো তাদের শাস্তি হিসেবে পৃথিবীতে মানুষের শরীরের ভেতরে বন্দি করে রাখা হতো। আর যখন সেই মানুষগুলোর মৃত্যু হতো তখন সেই এলিয়েনরাও তাদের সঙ্গে মারা যেত। 1380 খ্রিস্টাব্দের সময় এখানে এক মহিলাকে দেখা যায়, যিনি হঠাৎ আকাশে ভেসে উঠতে শুরু করেন। আসলে তার শরীরের ভেতরে একটি এলিয়েন বন্দী রয়েছে। ওই এলিয়েন মহিলার শরীরকে কবজা করে নেয়। ঠিক তখনই কিছু সৈনিক সেখানে এসে তাকে আক্রমণ করে, কিন্তু ওই মহিলার চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি হয়, যার কারণে তার কিছুই হয় না। তারপর হঠাৎ সেই মহিলার শরীর থেকে এলিয়েনটি বেরিয়ে আসে এবং আশেপাশের মানুষদের ওপর আক্রমণ শুরু করে। ঠিক তখনই একটি পোর্টাল খুলে যায়, আর সেখান থেকে একটি গাড়ি বেরিয়ে আসে। ভবিষ্যৎ থেকে দুটি মানব সদৃশ রোবট গার্ড এবং থান্ডার এসে উপস্থিত হয়। তারা সফলভাবে সেই এলিয়েনটিকে তার মানব হোস্টের শরীর থেকে আলাদা করে। ঠিক তখনই এক সৈনিক এসে ওই শিশুটির ওপর আক্রমণ করতে যায়, কিন্তু গার্ডের সঙ্গে থাকা দ্বিতীয় রোবটটি মানুষের রূপ নিয়ে আসে এবং সেই সৈনিককে মেরে ফেলে শিশুটিকে বাঁচায়। মৃত্যুর আগে ওই মানব হোস্ট গার্ডকে অনুরোধ করে যেন সে তার শিশুর দেখাশোনা করে, কিন্তু গার্ড জানায় তারা মানুষের জীবনে হস্তক্ষেপ করতে পারে না। এরপর আবার একটি পোর্টাল খোলে আর তারা 2012 সালে ফিরে আসে। 2012 সালে এসে গার্ড রোবট সেই এলিয়েনটিকে অন্য বন্দী এলিয়েনদের সঙ্গে আটক করে রাখে। গার্ড যখন বাইরে আসে তখন দেখে যে থান্ডার তার অজান্তেই সেই ছোট্ট শিশুটিকেও গাড়িতে তুলে এনেছে, যার ফলে শিশুটিও এখন এই সময়ে চলে এসেছে। সে বলে যে সে শিশুটিকে এনেছে কারণ সে মানুষের সম্পর্কে জানতে চায়। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা শিশুটিকে নিজেদের মতো করে বড় করবে। এরপর গল্প চলে যায় 1391 সালে। এখানে একজন বাউন্টি হান্টারকে দেখা যায়, যার নাম মারুক। তার সঙ্গে দুটি বিড়াল থাকে। মারুককে দেখতে একটু হালকা চালের মানুষ মনে হলেও তার মধ্যে অসাধারণ জাদু ও মার্শাল আর্টের দক্ষতা রয়েছে। বিশেষ করে গুরুতর আঘাত পাওয়ার পরও দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষমতা তাকে আরও আলাদা করে তোলে। একদিন সে জানতে পারে যে একটি ক্রিস্টালের ছুরি রয়েছে, যার জন্য বড় পুরস্কার ঘোষণা করা হয়েছে। মারুকের মনে হয় সে এই ছুরিটা আগে কোথাও দেখেছে, কিন্তু সে ঠিক মনে করতে পারে না। এরপর সে একজন জ্যোতিষীর কাছে যায়। সেখানে সে জানতে পারে যে প্রথমে এই ছুরিটি এক মৎস্যজীবীর হাতে পড়েছিল। ছুরির মধ্যে হীরা বসানো ছিল। সেই মৎস্যজীবী হীরাগুলো বের করার জন্য একজন লোহার কাছে যায়, কিন্তু অনেক চেষ্টা করেও হীরা বের করা যায়নি। এরপর এক সৈনিক সেই ছুরিটি কিনে নেয়। এরপর মারুক সেই সৈনিকের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে অনেক লোক ইতিমধ্যেই এসেছে। সবাই ওই সৈনিকের সঙ্গেই দেখা করতে চায়। এই ভিড়ের মধ্যে একজন লোককে দেখে বোঝা যায় সে এই সময়ের নয়, ভবিষ্যৎ থেকে এসেছে। সে একজন ফিউচার ম্যান। সে দাবি করে যে সৈনিকের কাছে থাকা ওই ছুরিটি আসলে তার। সে সৈনিককে বলে ছুরিটা তাকে দিয়ে দিতে। যখন সৈনিকটি ছুরিটি দিতে অস্বীকার করে, তখন ফিউচার ম্যানের ভিতরে থাকা এলিয়েনটি সেই সৈনিকের ওপর আক্রমণ করে। এতে সৈনিকটি মারাত্মকভাবে আহত হয়। সে ভয়ে ছুরিটা ফেলে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। ফিউচার ম্যান ছুরিটি তুলতে যাওয়ার আগেই সেখানে জ্যোতিষীও পৌঁছে যায়, কারণ সে জানত ছুরিটি কোথায় আছে। সে দ্রুত ছুরিটি নিয়ে পালাতে শুরু করে। ফিউচার ম্যান তাকে দেখে ফেলে এবং তার পিছু নেয়, কিন্তু মারুক তার শক্তি ব্যবহার করে ফিউচার ম্যানকে থামানোর চেষ্টা করে। এরপর মারুক ও ফিউচার ম্যানের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এই লড়াইয়ের মাঝেই তারা একটি এলিয়েন শিপ দেখতে পায়। তারা যখন সেই শিপের দিকে যায় তখন দেখে নদীর ওপারে এক মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের দেখে সে দ্রুত পালিয়ে যায়। তারা কিছুই বুঝতে পারে না এই এলিয়েন শিপ এখানে কিভাবে এলো, আর সেই মেয়েটাই বা কে। এরপর গল্প চলে আসে 2022 সালে, অর্থাৎ বর্তমানে। এখানে দেখা যায় যে ছোট্ট মেয়েটিকে গার্ড রোবট নিয়ে এসেছিল সে এখন 10 বছর বয়সী হয়েছে, কারণ তাকে 2012 সালে নিয়ে আসা হয়েছিল, আর এখন 2022 সাল। রোবটরা তাকে খুব যত্নে বড় করে তুলছে। মেয়েটিও জানে যে তার বাবা আসলে একজন রোবট, তবুও সে তাকে খুব ভালোবাসে। সে বুঝত তার রোবট বাবা তার থেকে অনেক কিছু গোপন করে, তাই সে তার বাবার সম্পর্কে আরও জানতে চায়। তাই সে ইচ্ছা করে নিজের ফোন গাড়িতে ফেলে রেখে দেয়, যাতে সে তাদের কথোপকথন শুনতে পায়। সে শুনতে পায়
তার বাবা গার্ড রোবট অন্য রোবট অর্থাৎ থান্ডারের সঙ্গে কথা বলছে। তারা বলছে তাদের বিপজ্জনক এলিয়েনদের মানুষের জগতে এনে মানুষের শরীরের ভেতরে বন্দি করতে হবে। এর জন্য তাদের অনেকজন মানুষের প্রয়োজন, কারণ সেই এলিয়েনটি অত্যন্ত শক্তিশালী। গার্ড চলে যাওয়ার পর মেয়েটি গাড়ির কাছে এসে নিজের ফোন নিতে যায়। তখন হঠাৎ একটি বক্স খুলে যায়। এটাই সেই বক্স যেখানে এলিয়েনদের বন্দি করে রাখা হয়। সে অজান্তেই এলিয়েনগুলোকে মুক্ত করতে যাচ্ছিল। ঠিক তখনই গার্ডের সঙ্গী রোবটটি সেখানে এসে পৌঁছায়। এই রোবটটি প্রয়োজনে মানুষের রূপ নিতে পারে। সে মেয়েটির সামনে মানুষে রূপান্তরিত হয় এবং তাকে সবকিছু বোঝায়, কিভাবে তারা অপরাধী এলিয়েনদের মানুষের শরীরের ভেতরে বন্দি করে শাস্তি দেয়। সে আরও জানায় যে তারা সময়ের ভেতর দিয়ে যাতায়াত করতে পারে, অতীত ও ভবিষ্যৎ যে কোনো সময়ে যেতে পারে। পরের দিন গার্ড ও তার সহকারীকে একটি হাসপাতালে যেতে হয়। মেয়েটিও এই ব্যাপারটি জেনে যায়, তাই তাদের আগেই সে হাসপাতালে পৌঁছে ভিডিও করতে থাকে। ঠিক তখনই আকাশে একটি এলিয়েন শিপ দেখা যায়। সেখান থেকে একটি অদ্ভুত বস্তু নিচে ফেলা হয়, যা হাসপাতালে পড়ে একটি সোনালী ক্রিস্টালের মতো হয়ে যায়। এরপর সেই ক্রিস্টাল থেকে অসংখ্য টেন্টাকল বেরিয়ে আসে, যা হাসপাতালের প্রায় সব মানুষকে জড়িয়ে ধরে। গার্ড রোবটের মেয়েও সেখানে ছিল, কিন্তু সে নিজেকে কোনোভাবে বাঁচিয়ে ফেলে। গার্ডও সেখানে এসে পৌঁছায় এবং তার মেয়েকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু সে তার মিশন শেষ করতে ব্যস্ত থাকে। যখন ওই টেন্টাকেলগুলো মানুষকে ধরে ফেলে, তখন তাদের শরীরে এলিয়েন ঢুকিয়ে দেওয়া হয়। এরপর সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়, আর কেউই কিছু মনে রাখতে পারে না। এরপর আবার 1391 সালে ফিরে যাওয়া হয়। এখানে মারুক তার সঙ্গীকে নিয়ে একটি মন্দিরে পৌঁছায়, যেখানে একজন রক্ষক থাকে। সেখানে আগেই এক দম্পতি আসে যারা তাদের মূল্যবান জিনিস বিক্রি করতে চায়, কিন্তু মন্দিরের রক্ষক তাদের বলে প্রথমে সেই ক্রিস্টালের ছুরিটি এনে দিতে হবে, তারপরই সে কিছু নেবে। এরপর সেই দম্পতি তাদের লোকজন নিয়ে সেই ব্যক্তির কাছে যায় যার কাছে ছুরিটি আছে। তারা তাকে বন্দি করে এবং ছুরিটি বের করতে বাধ্য করে, কিন্তু তারা ছুরিটি পাওয়ার আগেই এক যোদ্ধা নারী সেখানে এসে পড়ে এবং ছুরিটি নিয়ে নেয়। যখন সে ছুরিটি নিয়ে চলে যেতে চায়, তখন মন্দিরের রক্ষক সেখানে এসে তাকে অজ্ঞান করে দেয় এবং ছুরিটি নিজের দখলে নিয়ে নেয়। এরপর আবার 2022 সালে ফিরে যাওয়া হয়। এখানে গার্ড ও তার সঙ্গী থান্ডার তাদের মেয়েকে বোঝায় যে সব এলিয়েন খারাপ নয়, তবে অনেক বিপজ্জনক এলিয়েন আছে যারা মানুষের ক্ষতি করতে চায়, আর তারা গার্ড ও তার সঙ্গী মানুষদের রক্ষা করার জন্যই কাজ করছে। এরপর দেখানো হয় যেসব খারাপ এলিয়েন আছে তাদের একটি স্পেস শিপ পৃথিবীর দিকে এগিয়ে আসছিল। সেই শিপের উদ্দেশ্য ছিল যেসব অপরাধী এলিয়েনকে মানুষের শরীরের ভেতরে বন্দি করে রাখা হয়েছে তাদের মুক্ত করা। গার্ড এবং তার সঙ্গী এই এলিয়েনদের থামাতে চায়, আর তাদের মেয়ে ইয়ান জেদ করে যে সেও তাদের সঙ্গে যাবে, তাই তারা তাকেও সঙ্গে নিয়ে যায়। শিপের ভেতর থেকে একটি লাল রঙের এলিয়েন বেরিয়ে আসে এবং সে একটি পুলিশ অফিসারের কাছে যায়, কারণ সেই পুলিশ অফিসারের শরীরের ভেতরেও একটি এলিয়েন বন্দী ছিল। মানুষের শরীর থেকে এলিয়েনকে বের করতে একটি বিশেষ চাবির দরকার হয়, আর সেই চাবিই হল সেই ক্রিস্টালের ছুরি। এই ছুরিটাই 1381 সালে মারুক খুঁজছিল, যা পরে মন্দিরের রক্ষক পেয়েছিল। আর 2022 সালে সেই ক্রিস্টাল ছুরিটি গার্ডের কাছেই আছে। গার্ডও সেই জায়গায় পৌঁছে যায় যেখানে লাল এলিয়েনটি আছে। সে তার রোবোটিক রূপে এসে পড়ে এবং তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। কিন্তু লড়াইয়ের মাঝে লাল এলিয়েন কোনোভাবে গার্ডের কাছ থেকে সেই ছুরিটি ছিনিয়ে নেয়। এরপর সে ওই পুলিশ অফিসারের কাছে যেতে চায় যার শরীরে এলিয়েন বন্দী রয়েছে। পুলিশ অফিসার নিজের প্রাণ বাঁচাতে গাড়ি নিয়ে পালাতে শুরু করে। লাল এলিয়েন তার স্পেসশিপ দিয়ে তাকে তাড়া করে। একই সময়ে গার্ডও নিজের স্পেসশিপ নিয়ে তাদের পিছু নেয়, কারণ সে যে কোনোভাবে ছুরিটি ফিরে পেতে চায়। গার্ড লাল এলিয়েনের শিপে আক্রমণ করে, কিন্তু পাল্টা আক্রমণে গার্ডের শিপ ভেঙে পড়ে। এই সুযোগে লাল এলিয়েন পুলিশ অফিসারের কাছে পৌঁছে যায় এবং তার শরীরের ভেতরে বন্দি এলিয়েনটিকে বের করে আনে। ঠিক তখনই গার্ড সেখানে পৌঁছে যায় এবং আবার সেই এলিয়েনটিকে বন্দি করার চেষ্টা করে, কিন্তু তার আগেই লাল এলিয়েন গার্ডের ওপর আক্রমণ করে। এরপর সে গার্ডকে ধরে একটি বড় বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণে গার্ড মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। তার শক্তি অনেক কমে যায়, সে ঠিকমতো দাঁড়াতেও পারে না। ঠিক তখন
গার্ডের সঙ্গী রোবটটি, যে প্রয়োজনে মানুষের রূপ নিতে পারে, সে এসে নিজের শক্তি গার্ডের শরীরে স্থানান্তর করে। এতে গার্ড আবার কিছুটা সুস্থ হয়ে ওঠে। কিন্তু যে এলিয়েনটি পুলিশ অফিসারের শরীর থেকে বের করা হয়েছিল সেটি অত্যন্ত শক্তিশালী। সে আবার স্পেসশিপে ঢুকে যায়। সেখানে দেখা যায় বড় বড় লাল গোলক ভাসছে। এই গোলকগুলোর সাহায্যে এলিয়েনরা পৃথিবীতে বেঁচে থাকতে পারে। এই গোলকগুলোর কাজ হল পৃথিবীর পরিবেশকে তাদের নিজেদের গ্রহের মতো তৈরি করা। এখন সেই এলিয়েনের লক্ষ্য পৃথিবীতে থাকা সব বন্দী এলিয়েনদের মুক্ত করে নিজের একটি বাহিনী তৈরি করা। এর আগেই সে স্পেসশিপ নিয়ে চলে যেতে পারে, ঠিক তখনই গার্ড আবার সেখানে পৌঁছে যায় এবং এলিয়েনটির উপর আক্রমণ করে। তাদের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়। এই লড়াইয়ের মাঝে গার্ড এলিয়েনটিকে স্পেসশিপ থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। সঙ্গে দুটি লাল গোলকও বাইরে পড়ে যায়। এখন এই পরিবেশে এলিয়েনটি বেশিক্ষণ বাঁচতে পারবে না, তাই সে দ্রুত কোনো মানুষের শরীরে ঢোকার চেষ্টা করে। সে ইয়ানের দিকে এগিয়ে যায় যাতে তার শরীরের ভেতরে ঢুকে বেঁচে থাকতে পারে। ঠিক তখনই ডিভাইস রোবটটি এসে তাকে আক্রমণ করে। এই আক্রমণের ফলে এলিয়েনটি আবার বাধ্য হয়ে সেই পুলিশ অফিসারের শরীরের ভেতরে ঢুকে পড়ে। শরীরের ভেতরে ঢোকার পর সে একটি বিশাল টেন্টেকেল বের করে এবং স্পেসশিপ থেকে পড়ে আসা লাল গোলকের একটি বিস্ফোরণ ঘটায়। এর ফলে চারদিকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। যে কেউ এই গ্যাসের সংস্পর্শে আসে সে মারা যেতে থাকে। এমনকি যেসব মানুষের শরীরে এলিয়েন বন্দী ছিল, এই গ্যাসের প্রভাবে সেই এলিয়েনগুলো আবার সক্রিয় হয়ে উঠতে শুরু করে। এদিকে গার্ড রোবটকে দেখা যায় যে তার মেয়ে ইয়ানকে থান্ডার রোবটের সাথে গাড়িতে করে সেখান থেকে দূরে পাঠিয়ে দেয়, কারণ সে এখন খুব দুর্বল হয়ে পড়েছে এবং চায় না তার কারণে তার মেয়ের কোনো ক্ষতি হোক। যখন তার সঙ্গী ইয়ানকে নিয়ে দূরে যাচ্ছে, তখন সে ইয়ানকে জানায় যে গার্ড রোবট খুবই দুর্বল হয়ে গেছে এবং হয়তো সে বাঁচবে না। এটা শুনে ইয়ান ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ সে গার্ডকে নিজের বাবার মতোই ভালোবাসে। সে বলে একথা আগে কেন বলা হয়নি, তাকে আবার গার্ডের কাছে নিয়ে যেতে হবে। শেষমেশ তার জেদের কাছে হার মেনে রোবটটি তাকে আবার গার্ডের কাছে নিয়ে যায়। এদিকে সেই শক্তিশালী এলিয়েন গার্ডের কাছে পৌঁছে তাকে আক্রমণ করে। গার্ড খুব দুর্বল থাকায় ঠিকমতো লড়াই করতে পারে না। ঠিক তখনই থান্ডার যোগাযোগ করে এবং বলে এখনও এলিয়েনটাকে হারানো সম্ভব, তবে তার শরীরে লাল আলো জ্বলছে যে অংশে, সেখানে আঘাত করতে হবে। এলিয়েন বুঝতে পারে যে গার্ডের সঙ্গী এসে গেছে, তাই সে ক্রিস্টাল ছুরিটা বাইরে ছুঁড়ে ফেলে দেয়। থান্ডার ছুরিটা তুলে নিয়ে সেই লাল অংশে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু এলিয়েন তাকে আক্রমণ করে দূরে ফেলে দেয়। ছুরিটা আবার গার্ডের কাছে চলে আসে। গার্ড ছুরিটা নিয়ে পালাতে শুরু করে। এরপর গার্ড, তার সঙ্গী এবং ছোট্ট ইয়ান তিনজনেই একটি পোর্টালের মাধ্যমে সেই সময় থেকে বেরিয়ে অন্য এক সময় চলে যায়। কিন্তু এলিয়েনটিও তাদের পিছু নিয়ে সেখানে পৌঁছে যায় এবং আবার গার্ডকে আক্রমণ করে। গার্ড এতটাই দুর্বল যে এলিয়েন তাকে প্রায় মেরে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই গাড়িতে থাকা ইয়ান এলিয়েনটির ওপর গুলি চালায়। ফলে এলিয়েন যে মানুষের শরীরে ছিল সেটি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। রেগে গিয়ে এলিয়েন তার টেন্টাকেল দিয়ে গাড়িতে আঘাত করে। ফলে ইয়ান গাড়িসহ খাদে পড়ে যায়। ইয়ানের হাত থেকে তখন ক্রিস্টাল ছুরিটাও পড়ে যায় এবং নদীর গভীরে হারিয়ে যায়। এই ছুরিটা ছাড়া তারা আর কোনো সময়ে যেতে পারবে না। ফলে তারা সবাই এই সময়েই আটকে পড়ে। এই সময়টা হল 1380 খ্রিস্টাব্দ, ঠিক সেই বছর যেখান থেকে পুরো গল্পের শুরু হয়েছিল। এটাই সেই সময় যখন ইয়ানের জন্ম হয়েছিল এবং যেখান থেকে তাকে ভবিষ্যতে নিয়ে যাওয়া হয়েছিল। আবার 1380 সালে ফিরে এসে দেখা যায় জলের ভেতর থেকে একটি ছোট ছেলে ইয়ানকে উদ্ধার করে। এই ছেলেটি পরে বড় হয়ে সেই মারুক হয় যাকে আমরা 1391 সালে দেখেছি, যে কোনোভাবে ক্রিস্টাল ছুরিটি পেতে চায়। এরপর ইয়ান এই সময়েই থেকে যায়। সময় এগিয়ে যায় 1391 সালে। এখন ইয়ান বড় হয়ে গেছে আর তার নাম হয়েছে লি। এই লি সেই মেয়ে যে আগে সেই দম্পতির কাছ থেকে ক্রিস্টাল ছুরিটি ছিনিয়ে নিয়েছিল, কিন্তু পরে মন্দিরের রক্ষক তার কাছ থেকে সেটি কেড়ে নিয়েছিল। এখন লি আবার সেই ছুরিটি ফিরে পেতে চায়। যদিও এটা 1391 সাল, তবুও তার কাছে এখনও সেই বন্দুক আছে যা সে 2022 সাল থেকে নিয়ে এসেছিল। সে সেই বন্দুক নিয়ে মন্দিরের রক্ষকের কাছে যায় এবং তার লোকদের আক্রমণ করে।
এতে ছুরিটি নিচে পড়ে যায় এবং লি সেটি আবার নিজের দখলে নিয়ে নেয়। কিন্তু তখনই রক্ষকের আরেক সঙ্গী এসে তার ওপর আক্রমণ করে এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়। ঠিক তখনই সেই লোকটির শরীর থেকে এলিয়েন বেরিয়ে আসে। আসলে তার শরীরের ভেতরে এলিয়েন ছিল। সে লিয়ের ওপর আক্রমণ করে এবং তার টেন্টেকেল দিয়ে বন্দুকটি ধরে ফেলে যেন সেটি দিয়ে তাকে গুলি করতে পারে। ঠিক তখনই মারুক এসে পড়ে, যে ছোটবেলায় ইয়ানকে নদী থেকে উদ্ধার করেছিল, এবং সে এলিয়েনের টেন্টেকেল কেটে দেয়। এরপর এলিয়েনটি তার ওপর আক্রমণ করতে যায়। ঠিক তখন সেই দম্পতিও সেখানে আসে যারা আগে ছুরিটি খুঁজছিল। তারা আসলে এক জাদুকর দম্পতি। মহিলা জাদুকর তার জাদুর আয়নার ভেতরে হাত ঢুকিয়ে সেটাকে বিশাল করে ফেলে এবং সেই বিশাল হাত দিয়ে এলিয়েনকে মারতে যায়, কিন্তু এলিয়েন তার লেজার আক্রমণে সেই হাত ক্ষতিগ্রস্ত করে। ঠিক তখন মারুক সেই হাতটি কেটে দেয়। এদিকে যে পাত্রের মধ্যে মন্দিরের রক্ষককে বন্দী করে রাখা হয়েছিল, সেখান থেকে আরেকটি ভয়ঙ্কর এলিয়েন বেরিয়ে আসে, যে আগে রক্ষকের শরীরের ভেতরে ছিল। সে মারুকের দিকে এগিয়ে যায় তাকে মারার জন্য। তা দেখে লি তাকে গুলি করে, কিন্তু এলিয়েনটি এবার লিয়ের দিকেই এগিয়ে আসতে থাকে, ফলে সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর মারুক তার তলোয়ার দিয়ে আরেকটি এলিয়েনকে হত্যা করে। যে মানুষের শরীরে সেই এলিয়েন ছিল, সে মৃত্যুর আগে মারুককে বলে সব এলিয়েনদের নেতা এখন তার শরীরের ভেতরে রয়েছে। এটা শুনে মারুক সম্পূর্ণ হতবাক হয়ে যায়। এরপর আবার 1380 সালের একটি দৃশ্য দেখানো হয়, যখন ইয়ান সেই এলিয়েনকে গুলি করেছিল আর সে মারাত্মকভাবে আহত হয়েছিল। ঠিক তখনই সেই এলিয়েন একটি ছোট ছেলের সামনে পড়ে, আর সেই ছেলেটিই হল ভবিষ্যতের মারুক। যেহেতু এলিয়েনটি যে মানুষের শরীরে ছিল সেটি মারা যাচ্ছিল, তাই সে ওই ছোট ছেলেটির শরীরের ভেতরে ঢুকে পড়ে। এর ফলে সবচেয়ে শক্তিশালী এলিয়েন, সব এলিয়েনদের নেতা, এখন সেই জাদুকরের শরীরের ভেতরে বাস করছে। মারুক এই সত্যটা জানতে পেরে স্তম্ভিত হয়ে যায়। এই গল্পের এখানেই শেষ হয়। এর পরের অংশ দ্বিতীয় পার্টে দেখানো হয়েছে। যদি পরের অংশের ভিডিও দেখতে চাও তবে কমেন্টে জানাও। আশা করি এই গল্পটি ভালো লেগেছে। ভিডিওটিতে লাইক দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে নোটিফিকেশন পেতে।